বিখ্যাত পরোপকারী হাতেম তাই পুকুর পাড়ে গাছের নিচে বসে আছেন। ওইদিকে গাছের ডালে ঝুলন্ত কয়েকটি রমণীর কাটা মস্তক, মাথাগুলো থেকে ফোঁটা ফোঁটা রক্ত পুকুরের পানিতে পড়ছিল। হঠাৎ মস্তকগুলো খিলখিল করে হেসে উঠল। এটা দেখে হাতেম তাইয়ের মাথা ঘুরে গেল। ব্যাপারটা কি তিনি আসলে বুঝতে পারছিলেন না। অতপর যখন গভীর রাত হলো, তখন মস্তকগুলো জুপ জুপ করে পুকুরের পানিতে পড়ে ডুবে গেল। কিছুক্ষণ পর পুকুর থেকে ভেসে উঠল অপরূপ রূপসী তরুণীরা। তারা পুকুরের পানির উপর গালিচা বিছিয়ে বসে পড়ল। মাঝখানে বসেছিল একজন অপূর্ব রূপসী তরুণী, আর তাকে ঘিরে অন্যান্য রূপসীরা নাচ গানে মত্ত হয়ে গেল। এভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ। অতপর তাদের সামনে উপস্থিত করা হলো নানা রং বেরঙের খাবার। একজন মেয়ে একটি থালা হাতেম তাইয়ের সামনেও নিয়ে আসলো। তখন হাতেম তাই বললেন, আগে তোমাদের সর্দার রমণীর নাম বলো, নতুবা আমি এই খাবার গ্রহণ করব না। তখন খাদ্য বহনকারী